আসসালামু আলাইকুম। কুমিল্লা ক্রাইম বার্তা থেকে আমি মোহাম্মদ সিয়াম হোসেন প্রীতম। আজকে আছি কুমিল্লা 12পাড়া ময়নামতি হসপিটালের যে আশেপাশে যারা ভুক্তভোগী রয়েছে তাদের আজকে অভিযোগ নিয়ে। এই যে আশেপাশেই দেখতে পাচ্ছেন যে কুমিল্লা ময়নামতি হসপিটাল, এটার দ্বারা কিন্তু বিভিন্ন স্থানীয় আশেপাশের স্থানীয়রা কিন্তু বিভিন্নভাবে হস্তক্ষেপ হচ্ছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন যে কিছু অভিযোগকারী রয়েছে, তাদের দাবি যে কুমিল্লা 12পাড়ার হসপিটালের যে রক্তগুলা, যে রক্তগুলা, যে রোগীর বিভিন্ন আবর্জনাগুলো, সেটি কিন্তু জানলা দিয়ে ফেলে তাদের উঠান বাড়িতে চলে আসে। এই রক্ত অপারেশন থিয়েটারের রক্তের কারণে কিন্তু এই ভুক্তভোগীর প্রায় 23টির মতো ছাগল কিন্তু ইতিমধ্যে মারা গেছে। এটি নিয়ে তারা স্থানীয় বাবু, অন্য গণ্যমান্য প্রশাসনিক ব্যক্তির বাবু কিন্তু তারা অভিযোগ করেছে, সেটার কোনো কার্যক্রম পায়নি। এ নিয়ে ছিল বিস্তারিত ভিডিওতে, দেখতে থাকুন। কুমিল্লায় হাসপাতালের বর্জ্যে 23টি ছাগলের মৃত্যু, ক্ষোভে এলাকাবাসী। কুমিল্লার 12পাড়া এলাকায় অবস্থিত এক বেসরকারি হাসপাতালের অপারেশনের রক্ত ও চিকিৎসা বর্জ্যের কারণে স্থানীয় এলাকায় মারাত্মক দূষণ দেখা দিয়েছে। এই ঘটনায় এলাকার অন্তত 23টি ছাগল মারা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর মা একজন শারীরিক প্রতিবন্ধী ফ্যামিলি, খুবই দুর্ভোগ অবস্থায়। একজন শ্বাসকষ্টলা মানুষ, একজন ভঙ্গি মানুষ। এই হসপিটাল দ্বারা আপনার কি কি ক্ষতি হচ্ছে? আপনাদের? আমার সব ধরনের ক্ষতি হইতেছে, সব চলা হিরিয়া বসে তারা দুনিয়া আমার বড় হাল্লা, জফির বড় হাল্লা, দুনিয়ার লোড়তে হাল, রুগীর প্যাম্পা চালা, মহিলারা প্যাম্পা চালা, অনেক কিছু দিয়ে অত্যাচার করতে। হসপিটালের বাজে রক্তের কারণে আপনার ছেলের যে ছাগল মারা গেছে? মারা গেছে, হ্যাঁ, 26টা ছাগল মারা গেছে। হসপিটালে মহিলা পানি আসছে, তারা স্থানীয় বাসিন্দারা জানান, ময়নামতি হসপিটালের বর্জ্য নিয়মিতভাবে নালা ও খোলা স্থানে ফেলা হচ্ছিল। সম্প্রতি হাসপাতালের অপারেশন থিয়েটারের রক্ত ও নোংরা বর্জ্য আশেপাশে এলাকায় ছড়িয়ে পড়লে পশুগুলো তা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই একের পর এক ছাগল মারা যায়। ক্ষতিগ্রস্ত ছাগল মালিক সহ এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করছেন তারা। পরিবেশ অধিদপ্তর 6 তারিখ গেলাম, যাইয়া হাজির হইয়া এবং কি যে অভিযোগ দিয়েছে এটার সমাধান করে দিয়ে আসলাম, এবং কি আমার এখনো শুনানি হয় নাই। তারপরে আমি এরপরে আমি আবার পরিবেশ অধিদপ্তর আমি উল্টো হসপিটাল নামে নোটিশ দিছি, এবং ডিসি অফিসও নোটিশ দিছি। এখনো আমি কোনো সারা শব্দ পাই নাই। ডিসি অফিসে আমি 9 তারিখ দিয়েছিলাম, আর পরিবেশ অধিদপ্তর দিছি যে বলে আমি 8 তারিখ, কিন্তু আমি এখনো কোনো সারা শব্দ পাই নাই। তারপরে হসপিটালের পরিচালক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি সব মিলা হসপিটালের ভিতর বসছি। বসার পরে ওনারা আমাকে একটা স্ট্যাম্প করছে, স্ট্যাম্প করে এবার গেলা আমার বলেছে আমি এখানে সিগনেচার দিতাম। আমি এখানে সিগনেচার দিইনি। আমার ক্ষতি হয়েছে 4,30,000 টাকা। ওনারা আমার ক্ষতিপূরণ হাতে 30,000, এরপরে হাতে 20,000, এরপরে হাতে যায় 50,000, এরপরে হাতে 70,000। তাদের সাথে হসপিটালের পরিচালকের সাথে এবং ডাইরেক্টর সহ ওদের সাথে কমপক্ষে 5 থেকে 6 বারের মতো তাদের সাথে বসে হয়েছে, তারা কোনো সারা শব্দ দেয় না। এবং কি আমার কাছে ইঞ্জিনিয়ারের কল রেকর্ড আছে, কন্ট্রাক্টরের কল রেকর্ড আছে, এরপরে যাইয়া পরিচালকের সাথে তো কথা বলছি, এটার ভিডিও আছে। তারপরে এত কিছু করার পর আমি আমার কোনো সারা শব্দ পাইতে আসি না। এবং কি আমি এটার সুস্থ ক্ষতিপূরণ চাই, এবং কি সুস্থ বিচার চাই, এবং কি সবাই আমার পাশে থাকবেন, আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আমরা কিন্তু সবাই এখনো চর্মরোগে এখনো কিন্তু সবাই আক্রান্ত, এবং কি এই ব্যাপার নিয়ে মনে করেন যে বাইরের লোকের থেকে বিভিন্ন ধরনের হুমকি তুমকি আমাদেরকে দেয়, এবং কি তারা এই হসপিটাল করা অবস্থায় তারা ইচ্ছা মতো তারা কাজ করে, আমাদেরকে কোনো কিছু অবগত করে না, এবং কি বাইরের লোক যদি আমাকে নানান ধরনের হুমকি দেয় আমাদের ফ্যামিলিকে। ভুক্তভোগীরা জানান, ক্ষতির পরিমাণ লাখ টাকার বেশি হলেও তারা এখনো কোনো ক্ষতিপূরণ বা তদন্তের নিশ্চয়তা পায়নি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সিয়াম হোসেন প্রীতম, কুমিল্লা ক্রাইম বার্তা।